সকলকে জয় যিশু। আমরা প্রত্যেকেই অনন্ত জীবন পাওয়ার জন্য অনেক চেষ্টা করি। ভাবি যে আমি কেমনভাবে অনন্ত জীবন পাবো, কি করলে আমি অনন্ত জীবন পাবো। আজ আমি বাইবেল সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই, যেখানে প্রভু যিশু আমাদেরকে দৃষ্টান্ত তুলে ধরেছেন। প্রভু যিশু যখন তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন, তখন একজন ধনী ব্যক্তি তার চরণতলে এসে বললেন যে, প্রভু আমাকে বলুন যে অনন্ত জীবন পাবার জন্য আমি কি করব। তখন প্রভু যিশু বললেন যে মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা কথা বলিও না প্রতিবেশীদের নিয়ে, ব্যভিচার করিও না, চুরি করিও না এবং পিতামাতাকে সমাদর করো। সেই সময় সেই ধনী ব্যক্তি বললেন যে আমি তো এগুলো সবই করি, অর্থাৎ পিতামাতাকে সমাদর করি, মিথ্যা কথা বলি না, চুরি করি না, ব্যভিচার করি না, অর্থাৎ পাপ করি না, কিন্তু তারপরেও আমার কি এমন সামান্য খুঁত রয়ে যাচ্ছে যার জন্য আমি অনন্ত জীবন পেতে পারবো না। তখন প্রভু যিশু বললেন যে তুমি যদি সত্যি অনন্ত জীবন পেতে চাও, তাহলে তুমি তোমার সমস্ত ধনসম্পত্তি গরিব দুঃখীদের, অর্থাৎ যারা গরিব রয়েছে তাদেরকে দিয়ে দাও, তাহাতে তুমি স্বর্গের ধন পাইবে। হালেলুয়া। তখন সেই ধনী ব্যক্তি দুঃখিত হলেন এবং সেখান থেকে চলে গেলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেন কখনোই ধনসম্পত্তির দিকে, সোনা গয়না, যে কোনো টাকা পয়সার দিকে যেন আমরা লোভে না পড়ে যাই, কারণ লোভ আমাদেরকে কখনোই প্রভুর রাজ্যতে নিয়ে যাবে না, কখনোই আমাদেরকে অনন্ত জীবন দেবে না। হালেলুয়া। সকলকে জয় যিশু।